ঘটনাটি ঘটেছিল লন্ডন এবং আত্রার মাঝামাঝি একটি গ্রামের একটি পুরনো স্কুল ভবনে। পুরনো স্কুল ভবনের একটি সিঁড়ি ঘর ছিল। সেই ঘর থেকেই ঘটনাটির উৎপত্তি। রাত তখন প্রায় একটা। গ্রামের পুরনো স্কুল ভবনটা দিনের বেলাতেও একটু গুমট টাইপের ছিল। তার উপর রাতে সেখানে যাওয়ার সাহস কেউ করতো না। কিন্তু শাকিল নামের এক ছেলে অনেক সাহসী ছিল। বন্ধুর চ্যালেঞ্জে সে ঠিক করলো আজ রাতে স্কুল ভবনের ভিতরে যাবে। স্কুলে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস লাগলো তার শরীরে। চারপাশে নিস্তব্ধতা, মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ টক টক করে সিঁড়ির বেয়ে ধীরে ধীরে পায়ের আওয়াজ। শাকিল ভাবলো নিশ্চয়ই ইঁদুর হবে, কিন্তু আওয়াজটা থামলো তার ঠিক পেছনে এসে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে কেউ নেই, কিন্তু সিঁড়ির উপর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কেন? গলা শুনেই বুক কেঁপে উঠলো তার। খুব ধীরে মুখ খুলে তাকালো তার দিকে। দেখলো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া একটা লম্বা ছায়া। চোখ দুটো আগুনের মতো লাল। ছায়াটা ধীরে ধীরে নেমে আসছে, আর শাকিল দেখলো তার পা মাটিতেই লাগছেই না। হঠাৎ ছায়াটা ফিসফিস করে বলল, তোমাদের স্কুলটা আমার ঘর, চলে যাও এখান থেকে। শাকিল আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এসে পড়ে। পরদিন লোকজন জানালো যে সিঁড়িতে সেই সেই ছায়াটাকে দেখেছে। ঠিক সেই সিঁড়িতে কয়েক বছর আগে এক ছাত্র মারা গিয়েছিল। তারপর থেকে কেউ রাতের বেলা সেই স্কুলের পাশ দিয়ে পর্যন্ত যায়নি। সেদিন ঘটনার পর শাকিল ঠিক করেছিল আর কখনো রাতে ওই স্কুলের কাছেও যাবে না। কিন্তু মানুষের কৌতূহল জিনিসটা বড় অদ্ভুত। যতই ভয়ঙ্কর কিছু দেখুক না কেন, মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরতেই থাকে, সত্যি কি দেখেছিল নাকি তার চোখের ভুল ছিল। এই ভাবনা থেকেই একদিন সন্ধ্যায় শাকিল আবারও স্কুলের সামনে এসে দাঁড়ালো। ভবনটা নীরব, দরজা আদো খোলা, যেন তাকে ডাকছে। ঠিক সেই সময় সে লক্ষ্য করলো স্কুলের ভেতরের একটা জানালায় কারো ছায়া দুলছে। শাকিলের মোবাইলের টর্চ অন করে এগিয়ে গেল। ভিতরে ঢুকতেই হঠাৎ দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার, শুধু সিঁড়ি বেয়ে নেমে আসছে সেই পরিচিত শব্দ, টক টক টক। শাকিল এবার আর পালালো না, টর্চ তুলে সিঁড়ির দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে কেঁপে উঠলো। সাদা ছায়াটা এবার সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে, এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখটা পুরো ফ্যাকাশে, ঠোঁট নেই, চোখ দুটো কালো গর্তের মতো ফাঁকা। ছায়াটা ভেসে ভেসে নিচে নেমে এসে শাকিলের সামনে দাঁড়ালো। হঠাৎ তার গলা কাঁপা এক আওয়াজে বলল, তুমি আবার এলে কেন? শাকিল কাঁপা গলায় বলল, তুমি কে? তুমি কি চাও? ছায়াটা ধীরে ধীরে হাত তুলল। তার কণ্ঠ যেন রাতের বাতাসে চিরে বলল, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে।